হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা আছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো এবং আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য তোমরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো আজকে কিন্তু আমি উপস্থিত হয়েছি স্ট্র্যাটেজিকের আরেকটি ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসে আমি কি আলোচনা করতে চলেছি সেটা একটু তোমাদের আগে একটু বলে নিই। দেখো, তোমরা প্রত্যেকেই এখানে দেখতে পাচ্ছ যে স্পোর্টস রিলেটেড জিকে। আজকে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে আমরা কি আলোচনা করতে চলেছি? স্পোর্টস রিলেটেড জিকে। ঠিক আছে, তো এই যে স্পোর্টস রিলেটেড জিকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য। ঠিক আছে, এবং এই স্পোর্টস থেকে আজকে আমরা কোন টপিকটি আলোচনা করব সেটা একটু দেখে নাও। আজকে কিন্তু আমরা স্পোর্টস থেকে কাপ অ্যান্ড ট্রফি, ঠিক আছে, বিভিন্ন যে খেলাগুলো হয়, যেমন মনে করো যে ক্রিকেট, ফুটবল, ঠিক আছে, হকি, ব্যাডমিন্টন, টেনিস, এই খেলাগুলোর সঙ্গে কোন কোন কাপ, কোন কোন ট্রফি যুক্ত, সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজ থেকে কিন্তু আমি শুরু করলাম স্পোর্টস রিলেটেড জিকে। ঠিক আছে, তো স্পোর্টস রিলেটেড জিকে কিন্তু আজকে এটা ধরে চলো যে প্রথম ক্লাস, এবং আজকের এই ক্লাসে স্পোর্টসে যে সমস্ত কাপ ট্রফিগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। এখান থেকে যত এমসিকিউ রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব। ঠিক আছে, আর তোমরা প্রত্যেকেই জানো যে এই টপিকটি তোমাদের জিডি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পোর্টস। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কয়েকটি কাপ ট্রফির নাম দেওয়া রয়েছে, যেমন ডুরান কাপ ফুটবল, থমাস কাপ ব্যাডমিন্টন, রোভার্স কাপ ফুটবল, ডেভিস কাপ টেনিস, ইরানি ট্রফি ক্রিকেট। ঠিক আছে, তো কয়েকটি কিন্তু এখানে কাপ ট্রফি নাম রয়েছে। ঠিক আছে, এবং এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত সেটাও বলা আছে। তো এবার কিন্তু আমরা মেন যে ক্লাস আজকে, ঠিক আছে, এমসিকিউ, সেটা কিন্তু এখনই আমরা শুরু করব। তবে শুরু করার আগে তোমরা এক ঝলক দেখে নাও, আমাদের কিন্তু এই বাংলা ডিফেন্স একাডেমিতে সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু এখন ক্লাস চলছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে। ঠিক আছে, কোন কোন বিষয়ে ক্লাস করানো হচ্ছে সেটা একটু বলে নিই আমি। দেখো, হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রুটিনটা দেওয়া রয়েছে। তার মধ্যে দেখো, রবিবার সকাল 9টায় আমার হিন্দি ক্লাস থাকে, বুধবার সকাল 9টায় স্ট্যাটিক জিকের ক্লাস, এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় থাকে হচ্ছে আমার হিন্দি ক্লাস। তো আমার ক্লাসগুলো বাদেও কিন্তু অন্যান্য স্যারের ক্লাস রয়েছে, তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা এইখানে যে সময় দেওয়া রয়েছে রুটিনে, তোমরা এই সময় চলে আসবে, তোমরা কিন্তু নির্দিষ্ট এই ক্লাসগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আর যারা তোমরা আজকে আমাদের এই চ্যানেলটিকে একদম নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো এবার আমরা চলে আসি আজকের আমাদের এমসিকিউ এর যে ক্লাসটি, সেই ক্লাসটি আমরা এখন শুরু করি। দেখো, তো আজকের এই ক্লাসে কিন্তু মোট আমি আলোচনা করব 30টি এমসিকিউ। ঠিক আছে, এই কাপ ট্রফি থেকে কতগুলো বললাম? 30টি। এবার তোমরা খাতার মধ্যে 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করে নাও। ঠিক আছে, স্ক্রিনে প্রশ্ন আসবে, তোমরা উত্তর করা শুরু করবে। যেমন 1-এর এ, 2-এর বি, এরকম করতে করতে একদম 30 পর্যন্ত তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। ঠিক আছে, এবং ভিডিও যখন শেষ হবে তখন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা যে 30টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে তোমরা এটাও করতে পারো, ভিডিওটি যখন তোমাদের প্রিমিয়ার হবে তখন তোমরা স্ক্রিনে প্রশ্ন আসবে, আমি প্রশ্নগুলো বলতে থাকবো, তোমরা কিন্তু সাথে সাথে কমেন্টের মাধ্যমে তোমরা উত্তরগুলো জানাবে। ঠিক আছে, 1-এর এ, 2-এর বি, এরকম করতে করতে একদম 30 পর্যন্ত তোমরা জানাবে। ঠিক আছে, দুটো পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো। খাতার মধ্যে তোমরা নাম্বারিং করে অ্যান্সার করতে পারো, আবার ভিডিওর কিন্তু কমেন্ট সেকশনে তোমরা প্রশ্নগুলো আসার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই তোমরা যেটা আমি বললাম কতগুলো তোমাদের সঠিক হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তো চলো, প্রথম প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছে, আশা করি তোমরা উত্তরও দিয়ে দিয়েছো। তো দেখো, প্রথম প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? কোন ট্রফি? সন্তোষ ট্রফি।
ঠিক আছে, অপশনে কি আছে? ক্রিকেট, ফুটবল, হকি, কবাডি। আশা করি প্রত্যেকেই জানো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফুটবল। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সন্তোষ ট্রফি কিন্তু ফুটবল খেলার সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 2 নাম্বার প্রশ্ন, ইরানি ট্রফি। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনে রয়েছে দাবা, কুস্তি, টেবিল টেনিস, ক্রিকেট। তাহলে ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত হবে? অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ক্রিকেট। কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ক্রিকেট। ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার প্রশ্নতে কি বলেছে? নেহেরু ট্রফি। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনে কি রয়েছে দেখে নাও প্রত্যেকে। টেনিস, নৌকাবাইজ, ব্যাডমিন্টন আর হচ্ছে টেবিল টেনিস। তা নেহেরু ট্রফি কি হবে প্রত্যেকেই বলো। অনেকের কিন্তু মনে হতে পারে এটা হকি, কিন্তু হকি তো অপশনে নেই, তাই না? অনেকের কিন্তু মনে হবে হকি, কিন্তু হকি কিন্তু অপশনে নেই। তাহলে কোনটা হবে? টেনিস হবে নাকি নৌকাবাইজ নাকি ব্যাডমিন্টন নাকি টেবিল টেনিস, কোনটা হবে? তো মনে রাখবে নেহেরু ট্রফি কিন্তু হয়ে যাবে নৌকাবাইজ। ঠিক আছে, এটা কিন্তু কেরালার কিন্তু একটা প্রসিদ্ধ বলতে পারি আমরা গেম। ঠিক আছে, খেলা নৌকাবাইজ, কেরালা রাজ্যটা মনে রাখবা, কেরালার কিন্তু এটা। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি। বোঝা গেল? আচ্ছা, নেহেরু ট্রফি কিন্তু আমাদের নৌকাবাইজও হয়, আবার কিন্তু হকিও হয়। তার সঙ্গে যদি বলি আমি নেহেরু কাপ, নেহেরু কাপ কিন্তু কি হয়ে যাবে? ক্রিকেট। কি হয়ে যাবে? ক্রিকেট। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেহেরু ট্রফি নৌকাবাইজ হকি, আর নেহেরু যদি বলি কাপ তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি? ক্রিকেট। ঠিক আছে, ক্রিকেট কিন্তু হয়ে যাবে। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। তোমরা এগুলো পারলে একটু নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট দেখো কলিঙ্গ কাপ। কলিঙ্গ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনে কি আছে? ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি। তাহলে কি হবে এখানে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। কলিঙ্গ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে কিন্তু যুক্ত। তো আজকে যে আমি 30টা প্রশ্ন যে করাচ্ছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারংবার কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো উবের কাপ। উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর হচ্ছে টেনিস। কোন খেলার সঙ্গে হবে বলো? আশা করি তোমরা প্রত্যেকেই উত্তর এটা জানো। তো উবের কাপ কিন্তু হয়ে যাবে কি? অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ব্যাডমিন্টন। কি হবে? ব্যাডমিন্টন। উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন কি বলেছে? ওয়েস্ট চেস্টার কাপ। কি বলেছে? ওয়েস্ট চেস্টার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? বাস্কেটবল, গলফ, পোলো আর হচ্ছে ফুটবল। তাহলে ওয়েস্ট চেস্টার কোন খেলার সঙ্গে যুক্ত হবে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পোলো। কোন খেলা হয়ে যাবে? পোলো। ওয়েস্ট চেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলোর সঙ্গে যুক্ত। প্রত্যেকেই কিন্তু তোমরা কমেন্টের মধ্যে উত্তরগুলো কিন্তু জানাও। ঠিক আছে, চুপচাপ বসে থাকবে না, ভুল হোক তবু তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর যারা তোমরা খাতার মধ্যে করছো, তোমরা খাতার মধ্যেই তোমরা উত্তর লিখতে থাকো। ঠিক আছে, ভিডিও শেষে অবশ্যই জানাবে কতগুলো সঠিক হয়েছে। 7 নম্বর প্রশ্ন, নাইডু ট্রফি। নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দাবা, বিলিয়ার্ডস, ফুটবল আর হচ্ছে পোলো। নাইডু ট্রফি অনেকের এটা মনে হবে ক্রিকেটের সঙ্গে যুক্ত, কিন্তু ক্রিকেট তো আমাদের অপশনে নেই। তো নাইডু ট্রফি কিন্তু ক্রিকেটের সঙ্গেও যুক্ত, তবে এখানে তো ক্রিকেট নেই। তো ক্রিকেট বাদে এই 4টা অপশনের মধ্যে কোনটার সঙ্গে সম্পর্কিত সেটা কিন্তু আমাদের বলতে হবে। তাহলে কোনটা হবে? অপশন কিন্তু এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর, দাবা। কি হবে? এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দাবা। বুঝা গেল? নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি। প্রত্যেকেই তোমরা নাম শুনেছো, এটা প্রত্যেকেই তোমরা উত্তর করতে পারবে। এটা বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, তাহলে বিজয় হাজারে ট্রফি কোন খেলা? এটা কি উত্তর বলার দরকার আছে? তবে আবার আমি অপশনগুলো বলে দিই, দাবা, গলফ, কুস্তি, ক্রিকেট। তাহলে উত্তর কোনটা হবে? প্রত্যেকেই জানো, এটা কিন্তু উত্তর হয়ে যাবে ক্রিকেট। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের সঙ্গে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, রাধামোহন কাপ। রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, পোলো
তারপরে কি রয়েছে ক্রিকেট আর হচ্ছে টেবিল টেনিস। কোনটা হবে সঠিক উত্তর প্রত্যেকেই বলো। রাধামোহন কাপ, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পোলো। অপশন কিন্তু বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পোলো। রাধামোহন কাপ কোন খেলা? পোলোর সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্নতে কি বলেছে আমাদের, ডেভিস কাপ। কি কাপ? ডেভিস কাপ। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন নাকি গলফ নাকি ফুটবল নাকি লন টেনিস? তো ডেভিস কাপ কি হবে? এটাও কিন্তু খুবই পরীক্ষায় জিজ্ঞেস করা হয় বারংবার, এই প্রশ্নটা কিন্তু দেখা যায় এক্সামে। ঠিক আছে, মোস্ট রিপিটেড বলা যেতে পারে। তাহলে কি হবে বলো, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লন টেনিস। ডেভিস কাপ লন টেনিস। ঠিক আছে, নেক্সট দেখো থমাস কাপ। ঠিক আছে, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি কবাডি? কোন খেলা বলো? থমাস কাপ কিন্তু হয়ে যাবে কি অপশন সি ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু যুক্ত। কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ? ব্যাডমিন্টন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু বারংবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো রোভার্স কাপ। রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? রোভার্স কাপ তোমাদের থাম্বনেলেও কিন্তু ছিল এটাই। ঠিক আছে, থাম্বনেলের মধ্যে কিন্তু দেওয়া ছিল রোভার্স কাপ। হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি ফুটবল? বল। রোভার্স কাপ প্রত্যেকে এটা জানো, এটা কিন্তু অপশন ডি হয়ে যাবে ফুটবল। রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবলের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো বেটন কাপ। তো বেটন কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি নাকি ব্যাডমিন্টন নাকি কবাডি নাকি পোলো? প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও এটা সঠিক উত্তর কোনটা হবে। বেটন কাপ, তাহলে বেটন কাপ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন কিন্তু এ হকি। অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বেটন কাপ হকি। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট আমাদের 14 নম্বর প্রশ্নে কি বলেছে, মেরডেকা কাপ। মেরডেকা কাপ, ঠিক আছে, মেরডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি নাকি ফুটবল নাকি ক্রিকেট নাকি পোলো? মেরডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি ফুটবল। মেরডেকা কাপ ফুটবলের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন। তো ডুরান্ড কাপ কিন্তু আমাদের কোন খেলা হবে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি ফুটবল। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্নতে কি বলেছে, প্রিন্স অফ ওয়েলস কাপ। প্রিন্স অফ ওয়েলস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, পোলো নাকি গলফ? কোনটা হবে? প্রিন্স অফ ওয়েলস কাপ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু বারবার পরীক্ষায় রিপিট করা হয় প্রশ্ন। ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি গলফ। কোন খেলার সঙ্গে যুক্ত প্রিন্স অফ ওয়েলস কাপ? সেটা কিন্তু গলফের সঙ্গে যুক্ত। 17 নম্বর প্রশ্ন, আগা খান ট্রফি। আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? আগা খান ট্রফি টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকি, বিলিয়ার্ডস। কোনটা হবে? আগা খান ট্রফি হয়ে যাবে অপশন সি কিন্তু সঠিক উত্তর হকি। আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, সুব্রত কাপ। সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি গলফ? তো সুব্রত কাপ কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত হবে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। নেক্সট দেখো প্রশ্ন, এজরা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এজরা কাপ টেবিল টেনিস নাকি কুস্তি নাকি ক্রিকেট নাকি পোলো? তো এজরা কাপ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পোলো। পোলোর সঙ্গে কিন্তু এটা যুক্ত এজরা কাপ। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নতে কি বলেছে, উইলিয়াম জোন্স কাপ। উইলিয়াম জোন্স কাপ অনেক সময় এটা উইলিয়াম কাপ হিসেবে কিন্তু দেয়। ঠিক আছে, উইলিয়াম জোন্স কাপ অথবা উইলিয়াম কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? বিলিয়ার্ডস, বাস্কেটবল, বক্সিং নাকি ক্রিকেট? বিলিয়ার্ডস, বাস্কেটবল, বক্সিং নাকি ক্রিকেট? কোনটা হবে উত্তর? কমেন্টের মাধ্যমে জানাও। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি বাস্কেটবল। সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি
বাস্কেটবল। বাস্কেটবলের সঙ্গে কিন্তু এই উইলিয়াম জোন্স কাপ কিন্তু যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো দেওধর ট্রফি। দেওধর ট্রফি কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেকেই তোমরা জানো, টেবিল টেনিস, হকি, কবাডি নাকি ক্রিকেট। তো দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ক্রিকেটের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো উইম্বলডন ট্রফি। উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? উইম্বলডন ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, ফুটবল, টেনিস, ক্রিকেট নাকি গলফ? কোন খেলা বলো? আর মনে রাখো উইম্বলডন কিন্তু একটা জায়গার নাম। ঠিক আছে, এটা একটা জায়গার নাম। তো এই জায়গার নামে কিন্তু ট্রফির নামও রয়েছে। তো এই ট্রফিটা আমাদের কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা কিন্তু টেনিস। অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, উইম্বলডন ট্রফি টেনিস। ওয়াকার কাপ। ওয়াকার কাপ কোন খেলার সাথে বা সঙ্গে জড়িত? টেবিল টেনিস, হকি, গলফ নাকি ব্যাডমিন্টন? বলো, প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাও কোনটা সঠিক উত্তর হবে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ওয়াকার কাপ হচ্ছে অপশন সি কিন্তু সঠিক উত্তর, গলফের সঙ্গে যুক্ত। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, শীষমহল ট্রফি। শীষমহল ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? পোলো, গলফ নাকি ফুটবল নাকি ক্রিকেট? শীষমহল ট্রফি কোন খেলা বলো? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। শীষমহল ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত বা জড়িত। 25 নম্বর প্রশ্ন, হফম্যান কাপ। হফম্যান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, লন টেনিস, ব্যাডমিন্টন নাকি ক্রিকেট? তাহলে হফম্যান কাপ কোন খেলা হবে? অপশন কিন্তু এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর, লন টেনিস। লন টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে কোন কাপ? হফম্যান কাপ। কোন কাপ? হফম্যান কাপ। ঠিক আছে, নেক্সট দেখো 26 নাম্বার, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? প্রত্যেকেই তোমরা জানো, লন টেনিস নাকি ক্রিকেট না কুস্তি না পোলো? প্রত্যেকেই তোমরা জানো এটা। রঞ্জি ট্রফি হচ্ছে কি? অপশন বি, ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, 27 নম্বর প্রশ্ন, ফেডারেশন কাপ। ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, পোলো নাকি দাবা? তাহলে ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ভারত কেশরী কাপ। ভারত কেশরী কাপ কোন খেলার সঙ্গে জড়িত? ভারত কেশরী কাপ, ব্যাডমিন্টন, টেনিস, দাবা নাকি কুস্তি? ভারত কেশরী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হবে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুস্তি। অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, কুস্তি। নেক্সট দেখো 29 নাম্বার, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ, ব্যাডমিন্টন, হকি নাকি ক্রিকেট? রাইডার কাপ খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু গল্ফের সঙ্গে কিন্তু যুক্ত। কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ খেলার সঙ্গে এটা কিন্তু যুক্ত। তো দেখো আজকের লাস্ট প্রশ্ন আমাদের 30 নম্বর প্রশ্ন, ইউরো কাপ। ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত? ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশনে কি রয়েছে? ব্যাডমিন্টন, টেনিস, ক্রিকেট, ফুটবল। কোনটা হবে? তো ইউরো কাপ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফুটবল। ঠিক আছে, তো আজকের কিন্তু 30টি প্রশ্ন এখানে কিন্তু শেষ হলো। এবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে 30টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে। ঠিক আছে, আর আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আর যারা তোমরা ভিডিওটির একদম শেষ পর্যন্ত রয়েছো, কিন্তু যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে, তারা অবশ্যই কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যাই হোক, তো আজকের ক্লাসটি কিন্তু এখানেই আমি শেষ করলাম। তো আর বাড়াচ্ছি না কিছু। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।